নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আজ আমাদের নিরামিষ। সকালবেলা উঠেই কি রান্না করব মাথা খারাপ হয়ে যায়। যা ফ্রিজে ছিল তাই নিয়েই রান্না করতে বসিয়ে দিয়েছি। আলু আর পটল দিয়ে পোস্ত করব, আর এদিকে সবজি ডাল করছি, ভাত বসিয়ে দিয়েছি, আর একটু আলু ভাজা করব, ব্যাট পাঁপড় ভাজবে, ব্যাস এনাফ। প্রত্যেক বৃহস্পতিবার দিন আমার ছেলের বায়না যে পনির করতে হবে। এবারে আমি বললাম যে না, প্রত্যেক বৃহস্পতিবার পনির খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, আর পনির এবারে নয়, এইটুকুনি মেনু আজকে। আমার হাজবেন্ডও অনেকক্ষণ বেরিয়ে গেছে অফিসে, আর আমিও বেরোলাম এই আমার ছেলেটাকে আনতে। ওর 12:30টায় ছুটি হবে, যেহেতু আর কি পরীক্ষা চলছে, আজ বাংলা পরীক্ষা, দেখা যাক কেমন করেছে। এইটা হচ্ছে আমাদের এখানে প্রাইমারি স্কুল, পার বাংলা প্রাইমারি স্কুল। পার বাংলা প্রাইমারি স্কুল আছে বটে, কিন্তু এর মধ্যে বাচ্চার সংখ্যা খুবই কম। টিম টিম করে চলছে এই স্কুলটি। প্রায় হাতে গোনা হবে 4-5 জন বাচ্চা, আর এখানে সেরকমভাবে পড়ে না। এই আশেপাশের বাচ্চারাই এখানে পড়ে, তাছাড়া সবাই প্রাইভেট স্কুলেই পড়ে। আর এখানে স্যারগুলোকেও মাঝে মাঝে দেখি, যখন জানলা খোলা থাকে, বাচ্চারা বাচ্চাদের মতন বসে আছে বেঞ্চে, আর স্যার বসে আছে ফোন দেখছে। আর কি বলা যায়, মানে স্কুলে এসেও স্কুলে পড়াশোনাটা হচ্ছে না, বেকার যেন স্কুলে আসছে। তার দিয়ে ঘরে বসে পড়লে অনেক কাজে দেবে, কিন্তু কিছু উপায়ও নেই। তাদের মা বাবার যেরকম সামর্থ্য তারা সেইভাবেই সেই স্কুলে দিয়েছে। মানে আমার খুব অবাক লাগে যে স্যারদেরকে দেখে, তারা তো মাইনেটা তো ঠিক টাইমে নিয়ে নিচ্ছে, কিন্তু বাচ্চাদেরকে পড়ানোর সময় তারা ফোন দেখছে। কী করে তারা পারে এরকম, বুঝি না। কিছু কিছু মানুষের মানসিকতা এরকমই হবে হয়তো। তারা একবারও ভাবে না যে বাচ্চাগুলো যে কয়জনই আসছে তাদেরকে একটু ভালো করে পড়ায়। আমি চলে এসেছি ছেলেকে স্কুলে আনতে। এই যে ছেলের যে স্কুলের বাস বেরিয়ে যাচ্ছে। যারা বাসে করে যায় তাদেরকে 12টা 15-এ ছুটি দেয়, আর যারা প্রাইভেট যায়, যেরকম গার্জিয়ান বা হয়তো অন্য কোনো গাড়িতে করে যায়, পুলকারে, তাদের হচ্ছে 12:30টায় ছুটি। এই বাসগুলো বেরোনোর পরেই ওদেরকে ছুটি দেবে। আমি এবার তাড়াতাড়ি করে হাঁটি, নাহলে আমার দেরি হয়ে যাবে, যে নাহলে ছেলেটা ভাববে যে মা কোথায় গেল। এইখানে আপনাদের দেখাই, এখানে হচ্ছে সব দেখছেন গাড়িগুলো যাচ্ছে, মাল বোঝাই করা করা মাল। এর মধ্যে কোনোটাতে চা আছে, কোনোটাতে কাপড় জামার মানে পিস যেগুলো হয় আর কি, প্যান্টের পিস, এর পিস, সব এইখানে হচ্ছে গোডাউন। এই যে লরিগুলো দাঁড়িয়ে আছে, তা এই সব গোডাউন থেকে সব মালপত্র তুলে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হয়। আর এখানে এত গোডাউন তৈরি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে গোডাউন তৈরি হচ্ছে। খালি জায়গাও রয়েছে, খালি জায়গাগুলো কিভাবে চোখের সামনে ভর্তি হয়ে যাচ্ছে। সব বড় বড় গোডাউন তৈরি হচ্ছে। ছেলেকে 1 বছর স্কুলে ভর্তি করেছি, তার মধ্যে 2-3টে গোডাউন তৈরি হয়ে গেল এখানে। এমনিতেই এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। দেখুন মালপত্র যাচ্ছে সব সময়, এখান থেকে যাওয়ার সময় দেখি বড় বড় লরি, ম্যাটারো, সব বোঝাই করা করা মালপত্র নিয়ে যায়। চারিদিকে এইগুলো হচ্ছে গোডাউন। এইটা হচ্ছে নতুন তৈরি হচ্ছে, এখনো অবধি পুরোটা তৈরি হয়নি, কিন্তু বিশাল বড় একটা গোডাউন তৈরি হচ্ছে। এটা আবার কি রাখে কে জানে, সব সেদিনকেই তৈরি হচ্ছিল, আজকে পুরোটা অত বড় তৈরি হয়ে গেল। এই একটা, এটার মধ্যে সব জামার পিস, সব বড় বড় রোল রোল করে করে আসে পিসগুলো। আর ওই যে দূরে দেখছেন 3খানা মোটা মোটা পাইপ, ওখান থেকে কালো কালো ধোঁয়া বেরোয়। কি ওটা কে জানে, কিসের ওটা বুঝে উঠতে পারি না। আর এইটা একটা চায়ের গোডাউন, আর এই হচ্ছে স্কুল। আর একটা স্কুল যেতে ওই দিকটা আর একটা চায়ের গোডাউন আছে, দীপ্তি টি। এই
আমি স্কুলে পৌঁছে গেছি, সব বাচ্চাদের ছুটিও হয়ে গেছে। স্কুলে বড় একটা মাঠ আছে, সেটা খুবই ভালো লাগে, বাচ্চারা একটু খেলতে পায়। খাবার দাবার সেরে আমার নিয়ে বাবা এবার ড্রয়িং আঁকাতে করছে। বসেছে। স্কুলে বাংলা পরীক্ষা দিয়ে এসছে, বলছে তো ভালো হয়েছে। এবারে কেমন হয়েছে রেজাল্ট দেখলে বোঝা যাবে। আর ও ড্রয়িং করতে খুব ভালোবাসে। এই যে ড্রয়িং করছে। এগুলো কি ড্রয়িং করেছিস রে? ড্রাগন। ড্রাগন ড্রয়িং করেছে। ড্রয়িং করতে দিলে সারা দিন ধরে ড্রয়িং করবে, তাই না বাবা? হুম, কোনো কথা বলবে না এখন। ইয়েস। এইগুলো মুখগুলো করেছে কি সুন্দর। আগে এত সুন্দর ড্রয়িং পারতো না, আস্তে আস্তে করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে। আবার ওর ড্রয়িং কম্পিটিশান, তারপরে পেন্টিং কম্পিটিশান, আর হচ্ছে হ্যান্ডরাইটিং কম্পিটিশানে নাম দিয়েছে। রাতের বেলা বড়া ভাজলাম, আলু, বাঁধাকপি, লঙ্কা আর হচ্ছে গাজর দিয়ে একটু বেসন দিয়ে মাখলাম, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিলাম, দিয়ে ভেজে ভাত খেয়ে নিলাম।